এই সিংহের বাচ্চাটি গিরগিটিকে দেখছিল। তখনই হঠাৎ পাহাড় থেকে কিছু শব্দ আসতে থাকে। বাচ্চা ভয় পেয়ে যায় আর আশেপাশে দেখতে থাকে। তখনই তার নজর ওই পাহাড়ের দিকে পড়ে, যেখান থেকে অনেকগুলো জঙ্গলি গরু দৌড়ে তার দিকে আসছিল। মনে হয় যেন আকাশ ফেটে গেছে। বাচ্চা ঘাবড়ে যায় আর ভয়ে সেখান থেকে পালাতে থাকে। আসলে এসব তার চাচার প্ল্যান ছিল, যেটা এই হায়নারা পরিচালনা করছিল। বাচ্চা এই প্ল্যানে পুরোপুরি ফেসে গিয়েছিল আর সেও এই ভিড়ের সাথে দৌড়াতে থাকে। কিন্তু এই ভিড়ের মধ্যে বেশি সময় দৌড়ানো তার জন্য ঠিক ছিল না, কারণ সে যে কোনো সময় এই বড় ভিড়ের নিচে পড়ে যেতে পারত। এই কারণে বাচ্চা একটি ছোট পাথরের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। বাচ্চা আতঙ্কে ছিল, কি করবে সে কিছু বুঝতে পারছিল না। তখনই সে একটি আশার আলো খুঁজে পায় আর একটি শুকনো গাছের দিকে দৌড়ে গিয়ে উপরে উঠে যায়। কিন্তু এই ভিড়ের কারণে সেখানকার জমি কাঁপতে থাকে, যার কারণে গাছের ডালা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তখনই বাচ্চার চোখে একটি খুশির ঝলক দেখা যায়, কারণ সে তার পিতা সিংহকে দেখে ফেলেছিল। তার পিতা ভিড়ের সাথে তাকে বাঁচাতে আসতেছিল। সিংহ তাকে ধরে আর সুরক্ষিত জায়গায় রাখে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে এই ভিড়ের মধ্যে পড়ে যায়। যখন বাচ্চাটি আশা ছেড়ে দেয়, ঠিক তখনই পাহাড়ের অন্য পাশে পিতাকে চড়তে দেখে। বাচ্চা খুশি হয়ে যায়। সিংহ খুবই বাহাদুর ছিল, কিন্তু এই ভাগ দৌড়ের কারণে অনেক চোট লেগেছিল, যার কারণে সে নিজেকে সামলাতে পারে না আর নিচে পড়ে যায়। বাচ্চা চিৎকার করে, তার চিৎকারে চারদিকের পরিবেশ স্তব্ধ হয়ে যায়। বেচারা বাচ্চা তার পিতাকে হারিয়ে ফেলেছে। সে মনে কষ্ট নিয়ে শুধু তার পিতাকে দেখতেছিল। তখনই বাচ্চার চাচা সেখানে চলে আসে। সে বলে, তোর পিতা আমাদের পরিকল্পনার শিকার হয়ে গেছে আর এখন তোর পালা, আদরের ভাতিজা। বাচ্চা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। চাচা সিংহটি তার পিছনে হায়নাদের লাগিয়ে দেয় আর বলে যে সে যেন কিছুতেই